নমস্কার, আমি আলপনা ধর N24-এ আপনাদেরকে স্বাগত। গণেশ বন্দনা শালগঙ্গা বিসর্জন ঘাটের দুর্গাবাড়িতে গণেশ চতুর্থী উপলক্ষে শালগঙ্গা সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব উদযাপন কমিটির কর্মকর্তারা প্রথমবারের মতো গণেশ বন্দনায় মেতে ওঠেন। সভাপতি সৌরভ দাস জানান, প্রথমবার তাদের পুজো, তাই পুজো একদিন করা হয়েছে, অর্থাৎ শনিবার পুজো দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল পূজার যজ্ঞ। তারপর মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রায় হাজারখানেক ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। রবিবার থাকছে শঙ্খ, উলুধ্বনি ও ঢাকের বোল প্রতিযোগিতা। সোমবার শোভাযাত্রা করে বিসর্জন করা হবে গণেশ প্রতিমা। শালগঙ্গা থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। নমস্কার। আজ গণেশ চতুর্থী উপলক্ষে N24 পক্ষ থেকে আমি নিহার কান্তি রায় এইমাত্র এসে পৌঁছেছি শালগঙ্গা বিসর্জন ঘাটে। সেখানে পাশে যে দুর্গাবাড়ি, সেখানেই আয়োজিত হয়েছে এবার প্রথমবারের মতো শালগঙ্গা সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব কমিটির ব্যবস্থাপনায় শেষে গণেশ বাবার আরাধনার আয়োজন করা হয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে সেখানে। তো আমরা এবার মণ্ডপের দিকে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ভিডিও জার্নালিস্ট। এবার ধীরে ধীরে আমরা মণ্ডপের দিকে যাচ্ছি। মণ্ডপ অত্যন্ত সুন্দর, নান্দনিক মণ্ডপ, দৃষ্টিনন্দন মণ্ডপ। এবার প্রথমবারের মতো এখানকার বিসর্জন ঘাটের পাশে যে দুর্গাবাড়ি, সেখানেই গণেশ বন্দনায় রত হয়েছেন শালগঙ্গার সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব উদযাপন কমিটি। এখানে রয়েছেন কর্মকর্তারা, বসে আছেন দর্শক বা যারা ভক্তবৃন্দরা, তারা অনেকে বসে আছেন। আজ সকাল থেকেই এখানে ভক্ত সমাগমে এই পুজো মণ্ডপ কলকোলাহলে পূর্ণ ছিল, ভিড় উপচে ছিল দর্শকদের। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই ভক্তদের ভিড় অনেকটাই কমে গেছে। আবার সন্ধ্যার পরেই আবার ভক্তদের ভিড় জমে উঠবে। এবারকার যে প্রতিমা অত্যন্ত শিল্পী তার শৈল্পিক নিপুণতা দিয়ে তুলে ধরেছেন সে গণেশ প্রতিমা আপনাদের আমরা দেখাবো। নমস্কার। আজ গণেশ চতুর্থী, 4 দিনব্যাপী এ উৎসব। যদিও সেটা মহারাষ্ট্রে, কর্ণাটকে হয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকায়ও ধীরে ধীরে এই পুজোর আয়োজন চলছে। আমি এখন এসে পৌঁছেছি শালগঙ্গায়। শালগঙ্গা বিসর্জন ঘাটে দুর্গাবাড়িতে এবার গণেশ বন্দনায় রত হয়েছেন শালগঙ্গা সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব উদযাপন কমিটির কর্মকর্তারা এখানে বসে আছেন। আমি এখানের একজন কর্মকর্তা সৌরভ দাস, ওনার কাছ থেকে জেনে নেব আজকের এই পুজোর আয়োজন এবং পুজোর প্রস্তুতি সব কিছু উনি আমাদের কাছে তুলে ধরবেন। N24-এর পক্ষ থেকে আমি শ্রী নিহার কান্তি রায় জিজ্ঞেস করছি কর্মকর্তা সৌরভ দাসকে। আচ্ছা, আপনাদের এই যে পুজোর বাজেট কত টাকা ছিল? 2 লক্ষ টাকা ছিল। তো এবার পুজোয় মানে প্রথমবার নাকি আপনাদের পুজো? আমরা এবার প্রথমবারই এখানে গণেশ চতুর্থী মহোৎসব উদযাপন করেছি শালগঙ্গাতে। এই শালগঙ্গায় এর আগে কোনোদিন এখানে গণেশ চতুর্থী মহোৎসব হয়নি। এবার আমরা ইয়ং জেনারেশনের সব ছেলে মেয়েদের নিয়ে আমরা পুজোটা শুরু করেছি এবং আমাদের বয়োজ্যেষ্ঠরাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তার জন্য আমি আমার শালগঙ্গা সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওনাদেরকে বড়দেরকে আমার প্রণাম নিবেদন করছি। এখানে কে কে আছেন কর্মকর্তাদের মধ্যে? সভাপতি আমি সৌরভ দাস, আমার সহসভাপতি তাপস শুক্লবৈদ্য বর্তমানে এখানে নেই, আর সম্পাদক আমার রাজদীপ রয়, আমার ছোটো ভাই। আমার অন্যান্য কার্যকর্তারা আমার সবাই এখানে আছেন, কোষাধ্যক্ষ আছেন,
সবাই এখানে আমরা আছি উপস্থিত, এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে পুজোটা সম্পূর্ণ হয় সেই দিকে আমরা নজর দেব। আর আজকে সকাল 9 ঘটিকা থেকে আমাদের গণপতি বাপ্পার পূজা অর্চনা হয়, অঞ্জলি হয়, এবং দুপুর 12:30 ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকাল 5 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেন ভক্তবৃন্দরা, এবং অন্নভোগ অনুষ্ঠিত হয়। এবং আগামী বছর যাতে আমরা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে করতে পারি সেই দিকে আমরা নজর দেব। আচ্ছা, কাল আপনাদের কোনো অনুষ্ঠান আছে? আর আগামীকাল আমাদের শঙ্খধ্বনি এবং ডাকের মাধ্যমে যে প্রতিযোগিতা হয় সেগুলোর একটা ছোটোমোটো একটা আয়োজন করেছি আমরা, ছোটো কচিকাচাদেরকে নিয়ে এটা অনুষ্ঠিত হবে। এবং সোমবার ধন্যবাদ।